আজকে করলা আলু দিয়ে ভাজি করব। তো আলু দিয়ে নর্মালি ভাজি করলে খুব তিতা হয়, সবাই জানে। তো এটাকে তিতা না হওয়ার জন্য আমরা যেটা করব, বেশি করে লবণ দিব। লবণ দিয়ে এটাকে একটু এইভাবে মেখে তারপরে এখন পানির বদলে দিয়ে মাখাবো, যাতে তিতা না হয়। এবার পানির মধ্যে ভালো করে ঘষে নিতে হবে, যে কষগুলো বের হবে সব দেখবেন কালার পরিবর্তন হবে, এটাই তিতা। বেশি সময় লাগবে না, আমি মিক্স করে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে এইভাবে একটু ভিজিয়ে রাখবো। বেশি সময় রাখা যাবে না, আবার এই তিতা পানিটাই এটাকে আরও বেশি তিতা করে ফেলবে। এই যে শেষ, লবণ দিয়ে মাখায় এই যে তিতা এভাবে বেরিয়ে যাওয়ার পরে এখন আমি স্ট্রেনারে নিয়ে নিব। ভালো করে যখন পানিটা এটার থেকে বেরিয়ে যাবে, তারপর আমি এভাবে রেখে দিই। রান্না করার আগ পর্যন্ত এখানে রেখে দিলাম। তারপর এখন বাকি কাজটা করি। করলা ভাজির জন্য আমি আলু দিয়ে ভাজি করব, তাই এখানে আলু ধুয়ে রাখলাম, রসুন চপ করা আছে, এখানে আছে মরিচ এবং একটু পেঁয়াজ। চুলাটা অন করে নিই, নেড়ে অন। এখন বসিয়ে দিলাম কড়াই। ওকে, পানি আছে, হালকা একটু গরম হোক। তারপর এখন দিয়ে দিচ্ছি তেল। তেল অবশ্যই একটু বেশি দিতে হবে, প্রয়োজনে পরে উঠানোর সময় তেলটা না খালেন সমস্যা নেই, কিন্তু তেল একটু বেশি দিবেন যাতে ভাজাটা ভালো করে হয়। তেলটা যখন গরম হয়ে আসলো তখন দিয়ে দিলাম চপ করা রসুন। করে দিয়ে নিচ্ছি পেঁয়াজ। মরিচটা আমি আগে দিচ্ছি না, মরিচটা দিলে মরিচটা জ্বলে যায় উপরটা, সেই জন্য মরিচটা করলার সাথেই দিব আমি। এখন হালকা হয়ে যাওয়ার পরে এখন আমি লবণ দিয়ে নিচ্ছি, ছোট্ট একটা লবণ দিয়ে নিলাম। এখন আমার কাজ হবে মরিচটাও যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি দেবো করলা। এটা কিন্তু উইস্তা না, এটা হচ্ছে করলা, ছোটোটা না, লম্বা যে করলা সেটা। উইস্তা কিন্তু এর থেকে আরও বেশি দিতা। কেন আমরা কোনো ধরনের মশলা ইউজ করিনি, শুধুমাত্র লবণ দিয়েছি। এটাকে একটু এভাবে একটু কুক করে নিব, তারপরে আলুটা দিব। মানে এখন যদি আলুটা দিই তাহলে আলুটা লেগে যাবে খুব দ্রুত। এখন আমি আমার যে আলুগুলা স্লাইস করে আমি করলা স্টাইলেই কেটে নিচ্ছি সেটা দিয়ে নিলাম। দেওয়ার পরে একটু মিক্স করবো। এখন ভালো করে আলুটা যখন চারদিক থেকে লেগে যাবে তখন আমি এটাকে বন্ধ করে দেবো, ধীরে ধীরে সেদ্ধ। ঠিক একই পদ্ধতিতে আপনারা যদি বারবার এভাবে বন্ধ করে আর একটু একটু দেখে রান্না করেন তাহলে কী হবে, এই যে নিচে এগুলো লাগবে না, একদম ক্লিন। এই যে এখন প্রায় সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেবো মশলাটা। যদি আগে দিতাম তাহলে সমস্যা হয়তো, জ্বলে যেত, নিচে লেগে যেত, এই সমস্যা হতো। লবণ তো আমার দেওয়ার শেষ। এখন আমি দেবো হালকা একটু হলুদ এবং একটু ভেজিটেবল মশলা, একটু
জিরার গুঁড়ো দিলাম, মরিচ দিব না। জিরার গুঁড়োটা দেওয়ার মানে হচ্ছে একটা স্মেল আসবে খুব সুন্দর। এই যে দুই মিনিটের ভিতরে ভাজি কমপ্লিট। আর এভাবে ভাজি করে খেতে আমার কাছে খুব ভালো লাগে, আমি সবসময় এভাবেই ভাজি করি।